নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে আমি মাখানা এবং সাবু দিয়ে একটা পায়েসের রেসিপি তৈরি করে দেখাবো। সেইটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আর এই পায়েসটা আমি কিন্তু উপোসের দিনে খেয়ে থাকি। যখন আমি শ্রাবণ মাসে উপোসটা করি তখন আমি এই সাবুটা খাই। আপনারা যে কোনো উপোসে বা এমনিতেও এই রকম করে পায়েস খেয়ে দেখবেন বানিয়ে, খুবই ভালো লাগবে। খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় আর খুবই সহজে কিন্তু তৈরিও হয়ে যায় এই সাবুটা। আর সাবু খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো। চলুন এই সাবুটা কিভাবে তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরি। এখানে দেখুন আমি 50 গ্রাম মতন সাবুকে প্রায় 2 থেকে 3 ঘন্টা ভালোভাবে ধুয়ে, মানে পরিষ্কার জল দিয়ে ধুয়ে কিন্তু আমি ভিজিয়ে নিয়েছিলাম। 50 গ্রাম সাবুর জন্য আমি এখানে হাফ গ্লাস জল দিয়েছিলাম। আর সাবুটা কিন্তু আমি কোনো রকম জল ছিল না, আর একদম ঝরঝরে হয়ে গেছে। যতটা আমি জল দিয়েছিলাম পুরো জলটা কিন্তু অ্যাবজর্ব হয়ে গেছে আর সুন্দরভাবে কিন্তু একদম নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর যদি আপনাদের সাবুতে জল থাকে তাহলে আপনারা ভালো করে ছেঁকে ফেলে দেবেন। আর এদিকে দেখতেই পাচ্ছেন মাখানা নিয়ে নিয়েছি আমি এখানে। আর এই মাখানা কিন্তু একটু রোস্ট করতে হবে। আর এখানে আমি একটু কাজু, কিশমিশ এবং বাদাম একটু টুকরো করে কেটে নিয়েছি, আর চিনি নিয়েছি পরিমাণ মতন। আর আমরা একটু ঘিয়ে সাবুটাকে ভাজবো, সেই জন্য একটু ঘি নিয়েছি। আর 1 কেজি ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি। আর এবার রান্নাটা আমরা শুরু করব। চলুন, প্রথমে গ্যাসে আমি একটা কড়া বসিয়ে দিলাম, আর কড়াটাকে বেশ ভালোভাবে আমি গরম করে নিচ্ছি। আর তার মধ্যে, মানে কড়াটা ভালোভাবে যখন গরম হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দেবো ঘি। এখানে আমি 2 টেবিল চামচ মতন ঘি ব্যবহার করব প্রথমে। আর এই 2 টেবিল চামচ ঘিটা দিয়ে একটু যখন ঘিটা মেল্ট হয়ে যাবে, মানে ঘিটা একটু গরম হয়ে যাবে, সেই সময় আমি কাজু কিশমিশ একটু টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটা কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে সুন্দরভাবে কিন্তু আমি ভেজে নেব। ঘিটা মেল্ট হয়ে গেলে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন, কারণ গ্যাসটা জোর থাকলে পরে কাজু বাদাম আমাদের একটু পুড়ে যেতে পারে। সেই জন্য একদম লো গ্যাসে ধীরে সুস্থে এই কাজটাকে আমাদের করে নিতে হবে। আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দিয়েছি। লো করে দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি এরকম কন্টিনিউ নাড়তে চাড়তে ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। এই দেখুন, দেখতেই পাচ্ছেন একটু ব্রাউন কালার এসে গেছে। এবার আমরা কাজু আর বাদামটাকে কিন্তু তুলে নেব একটা প্লেটের মধ্যে। কাজু বাদাম তুলে নিয়ে কিন্তু ওই যে ঘিটা বেঁচেছে, আর আমি ঘিটা অ্যাড করব না, আমি এই ঘিয়ের মধ্যেই আমাদের মাখানাগুলোকেও সুন্দরভাবে কিন্তু ভেজে নেব। আর মাখানা কিন্তু অবশ্যই একটু ভাজলে পরে কি হয়, মাখানা একটু ক্রাঞ্চি মতন হয়ে যায় আর খেতেও কিন্তু বেশ ভালো হয়। আমি এর মধ্যে মাখানাটাকে এবার দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা আমি লোতেই রেখেছি। লোতে করে সুন্দর করে একটু মানে ভেজে নেবো। এটা ভাজতে ভাজতে কিন্তু একটু মুচমুচে হয়ে যাবে। আর এই মাখানা কিন্তু ভাজা খেতেও বেশ ভালো লাগে। আর মাখানা কিন্তু আমাদের প্রত্যেক সকালে যদি 1 মুঠো করে আপনারা খেতে পারেন, সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো হয়। মাখানা খেলে আমাদের পেটের কোনো সমস্যা হয় না, আর আমাদের হাড়ের জন্য খুব ভালো। মাখানা একটা ক্যালসিয়ামের কাজ করে। আর এটা যাদের ব্লাড সুগার আছে তাদের পক্ষেও কিন্তু খুবই ভালো এই মাখানাটাকে খাওয়া। মাখানাটা শুধু খাওয়ার থেকে একটু যদি এরকম ঘিয়ে রোস্ট করে নিয়ে যাই, সেইটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। আর দেখতেই পাচ্ছেন মাখানাগুলোকেও আমি ভেজে তুলে নিয়েছি। অনেকে কিন্তু এরকম করে রোস্ট করে ঠান্ডা করে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেয়। সেই ক্ষেত্রে আমাদের কি হয়, প্রত্যেকদিন খেতে সুবিধে হয়। একটুখানি করে মাখানা যদি খেতে পারেন বা বাচ্চাদেরও দিতে পারেন, সেটা খুবই ভালো হয়। এবার মাখানাটা তুলে নিলাম, আর আমি একটু সামান্য দিয়ে দিলাম ঘি। আর ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম এবার আমাদের সাবুগুলো ভিজিয়ে রাখা। ঘিয়ের মধ্যে সাবুটা দিয়ে শুধু আমি 1 মিনিট একটু নাড়াচাড়া করে নেবো। এটা বেশি ভাজার দরকার নেই, শুধু একটু ঘিয়ে এরকম একটু নাড়াচাড়া করে নেবেন। এবার আমি 1 লিটার ফুল ক্রিম দুধকে ভালো করে মানে জাল দিয়ে নিয়েছিলাম, সেই দুধটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। দুধ দিয়েই আমি গ্যাসের ফ্লেমটা এখন একদম ফুলে করে দেবো। ফুলে করে দিয়ে এইটাকে কিন্তু একদম আস্তে ধীরে সুন্দর করে কিন্তু জাল দিয়ে নিতে হবে। প্রথমে যতক্ষণ না এর ভিতর থেকে, মানে দুধের ভিতর থেকে বলক উঠে যায়, ততক্ষণ গ্যাসের ফ্লেমটা আমি হাই করেই রাখবো। আর হাই করে সুন্দরভাবে কিন্তু এটাকে জাল দিয়ে নেব অবশ্যই। আর যখন একটু টকবক করে ফুটবে, সেই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একটু লোতে করে দেবো। লোতে করে দিয়ে বেশ কিছু সময় নিয়ে কিন্তু এটাকে সুন্দরভাবে কিন্তু আমাদের জাল দিয়ে নিতে হবে অবশ্যই। এর মধ্যে আমি দিয়ে দেবো 2টো সবুজ এলাচ। এলাচটা আমি একটু ফাটিয়ে নিয়েছিলাম, মুখটা ভালো করে ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই সাবুটা যদি ছোট বাচ্চাদেরও খাওয়ানো যায়, সেটাও কিন্তু খুবই ভালো হয় বাচ্চাদের পক্ষে। আর যদি বাচ্চাদের জন্য বানিয়ে থাকেন, এখানে আপনারা মাখানাটাকে একটু রোস্ট করে দেবেন, মানে ওর তখন ঘিয়ে রোস্ট করে একটু মানে ব্লেন্ড করে নেবেন। মাখানাটাকে ব্লেন্ড করে নিলে পরে কি হয়, ওইটা একটা ড্রাই পাউডার হয়ে যায় আর বাচ্চাদের মানে গলায় বাঁধে না।
আর সেই রকম করে নিয়ে তারপরে এইরকম সাবুর সঙ্গে জাল দিয়ে নেবেন। আর একদম ছোট বাচ্চা হলে কিন্তু ড্রাই ফ্রুট দেবেন না, আর ড্রাই ফ্রুটও কিন্তু একদম শুকনোগুলো একটু রোস্ট করে নিয়ে একটা পাউডার করে নিতে পারেন, আর সেই পাউডারটাকে এই সাবুর মধ্যে দিয়ে দেবেন। তবে বাচ্চার বয়স অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, 1 বছরের ওপরে যেন বয়স থাকে তাহলেই দেবেন, নইলে কিন্তু দেবেন না, একদম ছোট বাচ্চাদের দেবেন না। সাবুটাকে আমি বেশ 5 মিনিট ধরে, মানে 5 থেকে 7 মিনিট ধরে গ্যাসের ফ্লেমটা একদম লো করে কিন্তু ভালোভাবে জাল দিয়ে নিলাম। 5-7 মিনিট পর আমি একটু কটা মাখানাকে এরকম দেখুন, যেহেতু এটা একদম ক্রিস্পি হয়ে গেছে সেই জন্য একদম এরকম একটু ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। কিছুটা ফাটিয়ে দেবো, বেশি না, অল্প একটুখানি ফাটিয়ে দেবো, আর বাদ বাকিটা আমি এরকম গোটাটাই দিয়ে দেবো। আর এই মাখানা কিন্তু খেতে খুবই ভীষণ ভালো লাগে। আমি একদিন শুধু মাখানা মানে সাবু ছাড়া মাখানার রেসিপিও আপনাদের সামনে নিয়ে আসবো, মাখানার পায়েস কীভাবে হয়। আর মাখানার পায়েস কিন্তু বেশ ভালো হয় খেতে। আর সবটা মাখানা আমি এবার দিয়ে দিচ্ছি, আর মাখানা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, তাই সাবু আমাদের রান্নার শেষে প্রায় 5 মিনিট আগে এই মাখানাটাকে দিয়ে জাল দেবেন আপনারা। মাখানা আর সঙ্গে আমি পরিমাণ মতন চিনিটাও আমি দিয়ে দিলাম, আর সুন্দরভাবে এটা কিন্তু আরও আমি মিনিট 5 ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব। 5 মিনিট ধরে সুন্দরভাবে ফোটালে কিন্তু এটা মোটামুটি ঘন হয়ে আসবে। এখন আরেকটু কিন্তু ঘন হয়ে যাবে দেখবেন এটা জাল দিতে দিতে, যেহেতু আমি চিনি দিয়েছি আর চিনিটা মেল্ট হলে পরে সে তার ভিতর থেকে একটু মানে জল জল মতন হয়ে যায় চিনি দেওয়ার পরে, তাই আমি এটা আরও কিছুক্ষণ ধরে সুন্দর করে কিন্তু জাল দিয়ে নেবো। আমাদের ভেজে রাখা কাজু কিশমিশগুলো এর মধ্যে দিয়ে দিলাম, আর এটাকে সুন্দরভাবে কিন্তু আমি এবার জাল দিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতেই রাখবেন, নইলে কিন্তু সাবু আমাদের লেগে যেতে পারে। আর সাবু কিন্তু একটু পুড়ে গেলে পরে দেখবেন দুধের পায়েস হোক বা যে কোনো জিনিস হোক, যদি একটু নিচে ধরে গিয়ে থাকে তাহলে কিন্তু সেই গন্ধটা একদম ভালো লাগে না। তাই অবশ্যই এই কাজটা একটু ভালোভাবে করবেন, একটু নাড়তে থাকবেন মাঝখানে মাঝখানে। এই দেখুন আমি এরকম নাড়তে নাড়তে পায়েসটাকে আরও 5 মিনিট সুন্দরভাবে কিন্তু জাল দিয়ে নিলাম। 5 মিনিট পর এটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। আর এই পায়েসটা কিন্তু ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে বেশি ভালো লাগে। গরম গরম সাবুটা একটু গরম হয়, সেটা খেতে অতটা ভালো লাগে না, কিন্তু এটা একটা রুম টেম্পারেচারে যদি হয়ে যায় বা একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে যায় সেটা কিন্তু খেতে আরও ভালো লাগে। তবে আমি এটা রুম টেম্পারেচারে পরিবেশন করব। আর এটা তৈরি হয়ে গেলে সহজে দেখতে পেলেন, আপনারা যে কোনো উপোসের দিনে এইরকম করে পায়েস করে খাবেন। আর এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষেও আবারও বলে দিচ্ছি খুবই ভালো। সাবু, মাখানা, ড্রাই ফ্রুট সব কিছুই এর মধ্যে, শরীরের জন্য খুবই ভালো খাওয়া। আর এই আজকের আমার সাবুর রেসিপি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে সাবু আপনারাও কিন্তু অবশ্যই ঘরে একবার বানিয়ে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর এই সাবুর পায়েসের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর চলে আসবো আমরা আবারও আরেকটি পরবর্তী রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন। দেখা হচ্ছে আবারও আরেকটা নতুন রেসিপির সঙ্গে।